ছয়জন আসছে না? ফয়সাল কি জানি বলছিলে প্রথম ফর্ম ফিল আপের? আচ্ছা আমরা শুরু করি। বাকি আছে কেউ আসতে? শুরু করব? হ্যাঁ বুঝলাম না নাদিম, সমস্যা লেখায়? হ্যাঁ নাদিম, হ্যালো। লেখা একটু হাতের লেখা খারাপ হচ্ছে, কোনো সমস্যা বুঝতে পারতেছো তোমরা ঠিক মতো? না বোঝা যাইতেছে না। আচ্ছা একটু স্ক্রিনটা বড় করে নাও, তোমাদের ফুল স্ক্রিন করে নাও, তাহলে তো আর সমস্যা হওয়ার কথা না, নাকি? ফুল স্ক্রিন করা যায় না? আচ্ছা, তাতেও কি ছোট হয় নাকি লেখাটা? মানে আমি ও, আর আজকে একটু হাতের লেখা একটু খারাপ হবে, কারণ অত বেশি প্র্যাকটিস হয় নাই তো। আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করি। কত নম্বর অঙ্ক করতেছিলাম মনে আছে? 38 39 করছিলে তোমরা? 38 39। আচ্ছা 38 39 কি আমার করে দেওয়া লাগবে নাকি তোমরা পারছো? লাগবে না। আচ্ছা আমরা তাহলে হচ্ছে একই রকম, হ্যাঁ। আর এখানে আছে দেখো 40 41, এটা আমাদের পরবর্তী অধ্যায়ের অঙ্ক, এটা আমাদের এখানকার না, সো ওটা আমাদের দরকার নেই। 43ও দরকার নেই, আমরা চলে যাব 45 নম্বর অঙ্কে, ঠিক আছে? পঁয়তাল্লিশ নম্বর, ঠিক আছে? দেখো এখানে বলছে 2 ডাইজ আর থ্রোন। স্ক্রিন শেয়ার করব? আচ্ছা স্ক্রিন তো অলরেডি একটা শেয়ার করে বসে আছি, আরেকটা শেয়ার করি।
স্যার পিডিএফ তো মোটামুটি সবার কাছে আছে, তাহলে শেয়ার না করলেও চলে। পিডিএফ সবার কাছে আছে? আচ্ছা, মোটামুটি সবার কাছে মনে আছে। শেয়ার না করলে তো আছে না? আমার আছে, রয়্যাল মনে হয় নাই। কেন জয়, তুমি এখনো পাওনি? বেলাল আছে, বেলাল। ও বেলাল, হ্যাঁ সমস্যা কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তো এই গেছে। তাহলে তো আর আমার লাগে না মনে হয়। ওইটা অন করলে স্যার ভালো হয়, আপনার এই স্ক্রিনে সে হ্যাঁ পিডিএফ অন করলে আমার ভালো হয়। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সেটা ভালো হয় আর কি। তাহলে আমি আর স্ক্রিন অন করলাম না, ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা 45 নম্বর অঙ্কে দেখো, বলছে 2 dice are thrown on the basis of probability. Draw a sample space and calculate the probability of getting event. এক নম্বরে বলছে, দেখো এখানে অনেকগুলো রিকোয়ারমেন্ট দেওয়া আছে, কিন্তু এক নম্বরে বলছে ইভেন নাম্বার বোথ অফ দ্য ডাইস, দুটো ডাইসেই ইভেন নাম্বার বা জোড় সংখ্যা দেওয়া আছে। আচ্ছা কেউ আবার আজকে এত কম কেন? অনেকেই তো আসে নাই। জয়, বেলাল, ফয়সাল, নাদিম, সাথী আসছে তাই না? আচ্ছা টাইম তো স্যার 9টা 11 বাজে। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। তাহলে এখানে আমাদের দেখো বলছে ইভেন নাম্বার বোথ অফ দ্য ডাইস, দুটো ডাইসে ইভেন নাম্বার হতে হবে। বি নাম্বারে বলছে সাম অফ 8, দুটোতেই 8 হতে হবে। 3 নম্বরে বলছে সাম অ্যাটলিস্ট 8, যোগফল কমপক্ষে 8 হতে হবে। 4 নম্বরে বলছে সান লেস দ্যান 8, তারপরে হচ্ছে 5 নম্বরে 2 টাইমস দ্যান আদার্স, আর 6 নম্বরে বলছে 3 প্লাস দ্যান আদার্স। আচ্ছা এই হচ্ছে মূলত আমাদের রিকোয়ারমেন্টগুলো। তো যেহেতু দুইটা ডাইস একসাথে নিক্ষেপ করা হলো তাই না, সর্বপ্রথম আমাদের কাজটা কি করতে হবে, একটা স্যাম্পল স্পেস তৈরি করে নিতে হবে, আগে আমরা যেভাবে করছি। তো আমরা একটু লিখে ফেলি। প্রথমে লিখব সলিউশন তোমাদের কি দেখতে কোনো সমস্যা হচ্ছে কিনা? আমরা হাতের লেখা সমস্যা হচ্ছে, দু একদিন কালকে হয়তো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, ঠিক আছে? তো 2 ডাইস, যাই একটু মিউট করলে ভালো হয়। 2 dice are thrown at random. র্যান্ডমলি দুইটা ডাইস নিক্ষেপ করা হলো। তাহলে আমাদের প্রথম কাজ হবে কি, একটা স্যাম্পল স্পেস তৈরি করে নেওয়া, তাই না? সো আমরা এখানে লিখব স্যাম্পল স্পেস। ওকে, প্রথমে আমরা একটা স্যাম্পল স্পেস করে নেব। স্যাম্পল স্পেস কেমন হবে, এখানে দুই পাশে কিন্তু 6টা ঘর হবে তাই না, অর্থাৎ উপরেও 6টা ঘর, নিচেও 6টা ঘর। তো আমরা 6টা ঘর করে নিই ঝটপট। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। ও আরও একটা ঘর করতে হবে আমাদের হেডলাইন লেখার জন্য। ঠিক একইভাবে এপাশেও তাই, মোট আমরা 6টা ঘর করে নেব। স্যাম্পল স্পেস আগের দিন আমরা করছিলাম না, পারো তো নাকি? এই হলো স্যাম্পল স্পেস। জাস্ট আমরা এখান থেকে উপরে একটা ডাইস লিখব, সো 1D, আর আমরা নিচেও একটা ডাইস লিখব, সো এখানে আমরা লিখব 1D, একটা ডাইস।
তাহলে এখানে আমরা এবার লিখতে পারি এখানে 1 2 3 4 5 6। হ্যাঁ, হ্যাঁ বলো। যদি 3টে ডাইস থাকতো, উপরে যদি 2টে ডাইস দিতাম, নিচে যদি 1টা ডাইস দিতাম, হ্যাঁ তাহলে হ্যাঁ কি হ্যাঁ হতো? হতো, কিন্তু যখন 3টে ডাইস থাকবে তখন এটা বড় আকার ধারণ করবে। তো 3টে ডাইসের ক্ষেত্রে আমরা এই স্যাম্পল স্পেস তৈরি করব না, আমরা তখন ওই পরবর্তী অধ্যায়ে গিয়ে যে সূত্রের মাধ্যমে করতে হয় ওই মাধ্যম দিয়েই করব। ঠিক আছে, সেটা আমি তোমাদের দেখাবো। কারণ 3টা যদি ডাইস নিক্ষেপ করা হয় তাহলে স্যাম্পল স্পেস আসলে অনেক বড় হয়ে যাবে। উপরেই হবে শুধু 36টা ঘর আর নিচে হবে 6টা ঘর। তাহলে 36 আর 6 কয়টা হয়, ততটা ঘর হবে। হ্যাঁ, এটা বিশাল বড় হয়ে যাবে। সো 2টা ডাইজের উপরে যদি যায় সেক্ষেত্রে আমরা স্যাম্পল স্পেস করব না, আমরা সূত্রের মাধ্যমে করব। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখানে লিখি 1 2 3 4 5 আর হলো 6। এবার যেটা করতে হবে ঠিক আগের মতো 1 1, তারপর 1 2, এখানে 1 3, 1 4, এখানে 1 5 আর হচ্ছে 1 6। ঠিক আছে, এখানে আসবে 2 1, 2 2, 2 3, 2 4, 2 5 আর 2 6। একইভাবে 3 1, 3 2, 3 3, 3 4। কে আসলে একটু রিসিভ করে নেই, লুনা। তারপরে হলো 3 5, 3 6। একইভাবে 4 1, 4 2, 4 এখানে হচ্ছে 3, 4 4, 4 5 আর 4 6। এখানে আসবে 5 1, 5 2, 5 3, 5 4, 5 5 আর এখানে হচ্ছে 5 6। ঠিক একইভাবে এখানে আসবে 6 1, 6 হচ্ছে 2, 6 3, 6 4, 6 5 আর এখানে হলো 6 6। এই তো আমাদের স্যাম্পল স্পেস। আমরা চলে যাব এবার 1 নম্বর রিকোয়ারমেন্টে। ফার্স্ট রিকোয়ারমেন্ট কি বলছে দেখো, এখানে 1 নম্বরে বলছে হচ্ছে 1 নম্বর দিয়ে ফেলি। আচ্ছা, 1 নম্বরে বলছে ইভেন নাম্বার বোথ অফ দ্য ডাইস। এই ইভেন নাম্বার মানে কি, কে বলতে পারো? ইভেন মানে জোড়। তাহলে আমরা এখানে লিখব দ্য প্রবাবিলিটি অফ গেটিং কি বলছে, ইভেন নাম্বার বোথ অফ দ্য ডাইস, তাই না? এর অর্থটা কি কেউ বলতে পারো? অফ দ্য ডাইস, দুইটাই জোড় সংখ্যা থাকতে হবে। হ্যাঁ, রাইট। তাহলে আমরা কি লিখব, পি সমান বলছে ইভেন মানে জোড় সংখ্যা, বোথ অফ দ্য ডাইস, দুটো ডাইসে জোড় সংখ্যা হতে হবে। আচ্ছা, দুইটা ডাইসে জোড় সংখ্যা আছে কোনটা কোনটা আমরা একটু দেখি তো, কোনটা কোনটা আছে দেখো তো। জোড় সংখ্যা এখানে 1 2 আছে, তাই না? 1 3 আছে, 1 4 এখানে নেই। জোড় সংখ্যা আছে দেখো এইটা,
2 4 আছে। হ্যাঁ, এই যে 2 2। আর কোনটা আছে? এখানে আছে দেখো 2 4, ঠিক আছে। 6 তারপর হচ্ছে 2 6, দুটোতেই জোড় সংখ্যা কিন্তু এইটা। আর কোনটা আছে এখানে? নিচে আছে 4 2 দেখো এখানেও আছে 2 4, আর এখানে আছে হচ্ছে 4 4, ঠিক আছে। আর এখানে আছে 6 4। 4 6 আচ্ছা, এখানে আছে হচ্ছে 2 6। দেখো প্রত্যেকটা একটা ধার আছে, একটার পর পর একটা। এখানে আছে 4 6, আর এখানে আছে কি 6 6। তাহলে কয়টা হলো আমাদের? দেখো তো 1 2 3 4 5 6 7 8 9টা না? এই 9টা হলো আমাদের সম্ভাব্য ঘটনা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার আমরা আমাদের লিখতে পারি এখানে সম্ভাব্য ঘটনা আছে কয়টা আমাদের? 9 C 1, আর ডিভাইডেড হলো 36 C 1। কি দাঁড়ালো? উপরে আসবে 9 আর নিচে হলো 36 ইকুয়াল টু, আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে কি আসে? দেখা হলো উপরে হচ্ছে 9 ডিভাইডেড 36, তাই তো, ইকুয়াল টু কত? 0.20। তাহলে এখানে আসবে 0, জাস্ট 0.25 না? কত আসছে আমাদের? 0.25। ওকে, তো এইটা হলো আমাদের অ্যান্সার। কে বোঝনি আমাকে একটু বলো, আমি আবার বুঝাই দেবো। দেখো এখানে বলছে দ্য প্রবাবিলিটি অফ গেটিং ইভেন নাম্বার বোথ অফ দ্য ডাইস, দুটো ডাইসেই ইভেন নাম্বার বা জোড় সংখ্যা থাকবে। তো এখানে দেখো জোড় সংখ্যা আছে একটার পরে, এখানে এই যে 2 2 আছে, 4 2 আছে, এখানে 6 2 আছে, এখানে আছে 2 4 4 4 6 4, আর এখানে আছে 2 6 4 6 আর 6 6, মোট 9টা। এই জন্য 9C1 ডিভাইডেড 36C1 লিখলাম। 9/36 ইকুয়াল টু 0.25। হ্যাঁ, কারোর কোনো প্রশ্ন? কেউ কিছু বলছো আমাকে? আচ্ছা, কোনো প্রশ্ন থাকলে করতে পারো। জি, এটা পিডিএফের 60 নম্বর পৃষ্ঠা, 60 নম্বর পৃষ্ঠা। হ্যাঁ, 60 নম্বর পৃষ্ঠা। জয়, তুমি এখনো প্রশ্ন খুঁজে পাওনি? আচ্ছা, আমরা এবার 2 নম্বরে চলে যাই। 2 নম্বরে চলে যাব, ঠিক আছে। হ্যাঁ, 2 নম্বরে দেখো বলছে সাম অফ 8। সো আমরা এখানে লিখব সাম অফ 8 পি ইকুয়াল টু, বলছে কি সাম অফ 8। এর অর্থটা কি কেউ বলতে পারো? সাম মানে কি? যোগফল, তাই না? আচ্ছা, যোগফল 8 হবে। সাম অফ 8, দুটো যোগফল 8 হবে। হ্যাঁ, এরকম সম্ভাবনা কয়টা আছে? তাহলে এখানে আমরা দেখব যোগ করলে 8 হয় এরকম সংখ্যা কোনটা কোনটা আছে। তো দেখো তো, যোগ করলে 8 হয় এরকম সংখ্যা, দেখো এইটা আছে 5 6 7, সরি এটা তো 7 হয়ে গেল, তাই না? না, 6 7 8, সরি এটা ঠিক আছে। এই যে হ্যাঁ, 6 আর 2 8, 6 7 8, তাই না? আবার দেখো 5 আর 3 8, তাই তো? আবার দেখো এখানে 4 আর 4 8, তারপর এখানে আছে 5 আর 3 8। পরীক্ষার সময় সুবিধার জন্য দাগানো দেয় না না না, পরীক্ষার সময় একটু স্পষ্ট রাখবা। তুমি এখানে পেন্সিল দিয়ে দাগাবা, পরে উঠাই দিতে পারবা, ঠিক আছে? তো দেখো এইখানে কিন্তু মাত্র এই যে দাগগুলো আমি দিলাম না, দেখো এই যে দাগগুলো দিলাম, এইটা এই কয়টা ঘরই আছে হচ্ছে 8, আর কিন্তু কোনোটায় 8 নেই, দেখছো? আর কোথাও যোগ করে দেখো তো 8 পাও কিনা? আছে? 3 5 আর 5 10, 5 আর 6 11, আর কোথাও 8 হয় না। তাহলে কয়টা হয়? 1 2 3 4 5টা। তাহলে আমাদের সম্ভাব্য ঘটনা কয়টা আছে এখানে? 2টা যোগ করলে 8 হবে এরকম ঘটনা আছে 8টা, ঠিক আছে? ওকে,
তাহলে এবার আমরা অঙ্কে চলে যাব। এখানে দেখো আমাদের এখানে সম্ভাব্য ঘটনা কয়টা আছে? 8টা। সো আমরা এখানে লিখব আমাদের হচ্ছে সম্ভাব্য ঘটনা 8C1। 8টা ঘটনা থেকে একটা ঘটনা ঘটবে, এটা হলো আমাদের সম্ভাব্য ঘটনা। আর মোট হলো 34। 8টা না 5টাই? 5টা না 8টা, গুনলাম কয়টা দেখি। 5 6 5 আর 3 8, 1 না সরি 6 7 8, তাই না? 1 2 3 4 5টা, ও সরি 5টা হবে তো এখানে। তো এখানে হবে হচ্ছে 5টা। তাহলে আমরা লিখব 5C1 ডিভাইডেড 36C1 ইকুয়াল টু কত হয়? এখানে আসবে হচ্ছে উপরে আসবে 5 আর নিচে 36 সমান সমান। যদি আমরা এটাকে একটু ক্যালকুলেশন করি তাহলে কি আসে? 5 ডিভাইডেড 36 কত? 1.39, তাই না? আচ্ছা 0.13 বা 14 লিখতে পারি আমরা। 0.14 আছে, তো 8 বাদ দিয়ে আমরা 14 লিখতে পারি। এইটা হবে আমাদের অ্যান্সার। কারোর কোনো সমস্যা আছে? না ঠিক আছে। আচ্ছা আমরা এবার পরেরটায় চলে যাই। তাহলে 3 নম্বরে সাম অ্যাটলিস্ট 8। সাম অ্যাটলিস্ট 8। অ্যাটলিস্ট মানে কি? কমপক্ষে 8 হবে, যোগফল কমপক্ষে 8 হবে। আচ্ছা এইবার আমরা আমাদের ইসে চলে যাই। এবার একটু দেখো কমপক্ষে 8 হবে, তো 8 আছে কোথায়? দেখো 6 7 8। এই যে সারিটা আমরা একটু আগে যেটা পেলাম, এই সারিটা কিন্তু যোগ করলে কি হয়? 8 হয়, তাই না? কমপক্ষে 8 হবে মানে কি? 8 তো হবেই, এর থেকে বড় যতগুলো আছে সেগুলো হতে পারে। অ্যাটলিস্ট 8, অ্যাটলিস্ট মানে হচ্ছে কমপক্ষে 8 হবে। তাহলে 8 হতে পারে, 9 হতে পারে, 10 11 12 13 যা আছে 12 পর্যন্ত হবে, তাই না? তাহলে মানে এই জিনিসটা একটু ভালো করে বোঝো। সাম অ্যাটলিস্ট 8, যোগফল কমপক্ষে 8 হবে। তাহলে কমপক্ষে 8 বলতে কি বোঝায়? 8 তো হবেই, মিনিমাম 8 হইবে, তার থেকে উপরে যা আছে সেগুলোও হতে পারে। তাহলে এখানে এই যে 5টা, এই 5টা তো 8, আর এর পরের যে মানগুলো দেখো এগুলো কিন্তু সব কি 8-এর বেশি, 8-এর উপরে আছে। তাহলে এই সবগুলো আমাদের সম্ভাব্য ঘটনা হবে না? এখানে আছে 5টা, 6 7 8 9 10 11 12 13 14 15টা হবে না সম্ভাব্য ঘটনা? বুঝতে পারছো? কমপক্ষে 8 মানে কি? 8 তো হবেই, তার উপরে যে যোগফলগুলো আছে সবগুলোই হবে আমাদের সম্ভাব্য ঘটনা। তাহলে আমরা এবার আমাদের অঙ্কে চলে যাই। এখানে দেখো p ইকুয়াল টু আমাদের বলছে কি সম্ভাব্য ঘটনা হচ্ছে এখানে 15। তাহলে আমরা এখানে লিখব 15C1। 15টা ঘটনা থেকে একটা ঘটনা আসবে, এটা হচ্ছে আমাদের সম্ভাব্য ঘটনা। আর হলো 36C1। হ্যাঁ বলো। হ্যাঁ C1। তাহলে 15/36। এটাকে যদি আমরা একটু দশমিক আকারে করি তাহলে যেটা আসবে এখানে আসবে হচ্ছে 15 ডিভাইডেড 36 ইকুয়াল টু 0.42 লিখতে পারি আমরা, তাই না? আমরা এখানে লিখব 0.41 আছে, 1-এর পরে যেহেতু 5-এর থেকে বড় আছে তাহলে 42 লিখতে পারি আমরা। ঠিক আছে, এই হলো অ্যান্সার। আচ্ছা আমরা এবার চলে যাই পরবর্তী অঙ্ক। পরবর্তী রিকোয়ারমেন্টটা কি আছে? 4 নম্বরে সাম লেস দ্যান 4। বলছে সাম লেস দ্যান 4। তার মানে কি দাঁড়ালো?
যে সম্ভাবনাটা যোগফলটা কী হবে, 4-এর কম হবে। তাহলে আমরা লিখি পি ইকুয়াল টু, দেখি 4-এর কম হবে এরকম কয়টা ঘটনা আছে 4-এর কম, তাই তো? এখানে দেখো 1-1 2, এটা 4-এর কম, 2-1 3, 4 কিন্তু হবে না, এখানে বলছে লেস দ্যান 4 মানে 4-এর কম হবে। তাহলে 4-এর কম হচ্ছে এই একটা আছে তোমার, এখানে দেখো 4-এর কম যদি হতে হয় তাহলে প্রথমত আছে আমাদের এই যে 1-1, হ্যাঁ, 2-1 3, এখানে দেখো 2-1 3, এগুলো তো 4 হয়ে যায়, দেখো 3-1 4, এটাও কিন্তু 2-2 4, এটাও কিন্তু 3-1 4। তাহলে আমাদের সম্ভাব্য ঘটনা কয়টা আসবে এখানে, 3টা, ঠিক আছে? সো এখানে আমাদের এখানে বলছে যোগফলটা 4-এর কম হবে, 4 হবে না কিন্তু 4-এর কম। এখন 4-এর কম কয়টা ঘটনা আছে, দেখো এই একটা ঘটনা আছে 1-1 2, 2-1 3, তাই না? 2-1 3, এখানে কি হয় 3-1 4, এটা হবে না, এটাও 2-2 4, এটাও হবে না, 3-1 4, এটাও হবে না। তাহলে আমাদের সম্ভাব্য ঘটনা এখানে কয়টা হবে, লেস দ্যান 4 বললে 3টা ঘটনা হবে আমাদের সম্ভাব্য ঘটনা। ক্লিয়ার তো? এবার আমরা অঙ্কে চলে যাব। বলছে লেস দ্যান 4, তার মানে হলো আমাদের সম্ভাব্য ঘটনা এখানে কয়টা আছে, 3টা। তাহলে 3টা থেকে একটা ঘটনা ঘটবে, আর নিচে হলো 36 থেকে একটা ঘটনা ঘটবে, অর্থাৎ 36 C1, এটা হলো মোট ঘটনা, আর উপরেরটা আমাদের সম্ভাব্য ঘটনা। তার মানে উপরে থাকবে 3 আর নিচে থাকবে হচ্ছে 36, ইকুয়াল টু কত হয়, 3 ডিভাইডেড 36, হ্যাঁ, ইকুয়াল টু 0.08। আমরা এটাই লিখতে পারি 0.08, 0.08 লিখতে পারি। তো এইটা হলো আমাদের অ্যান্সার। কে বোঝেনি বলো? স্যার ওই যে নিচে স্যার লেখছেন না সিওন, হ্যাঁ হ্যাঁ, সিওন, ডাইসের অঙ্ক সবসময় সিওনই থাকে নাকি 2 হইতে পারে? হ্যাঁ 2 হতে পারে, 2 হতে পারে। আমরা সামনে যে অঙ্কগুলো করব সেখানে 2 আসবে, মাস্ট আসবে, হ্যাঁ, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো 2 টাইমস দেন আদার্স। 2 টাইমস দেন আদার এর অর্থটা কী, কে বলতে পারো? 2 টাইমস দেন আদার কত নম্বর রিকোয়ারমেন্ট? এটা হলো 5 নম্বর রিকোয়ারমেন্ট। বলছে 2 টাইমস দেন আদার্স, তার মানে একটার 2 গুণ হবে আরেকটা। 2 টাইমস মানে কি, দ্বিগুণ। তাহলে আমরা লিখতে পারি পি ইকুয়াল টু, তার মানে একটার সাথে 2 গুণ করলে আরেকটা হবে, সহজ কথায় যেটা একটা দ্বিগুণ। এবার আমরা এখান থেকে দেখব যে একটা দ্বিগুণ কোনটা আছে। দেখো এই 1-এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে 2 1 2 হয় না, হয় কি না? তাহলে এই একটা আমাদের সম্ভাব্য ঘটনা পেয়ে গেলাম। তারপরে এখানে দেখো এই 1-এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে 2 1 2 হয়ে যায় কি না, এই একটা সম্ভাব্য ঘটনা পেলাম। আচ্ছা, তাহলে আর 2 গুণ করলে আরেকটা হয় কিসে, দেখো এটা হয়, তাই না? 2-এর সাথে যদি 2 গুণ করি তাহলে 4 হয়ে যায় না, 2 2 4। ঠিক একইভাবে এই আরও একটা পেলাম, সেটা হলো 2 2 4। আর আরেকটা আছে দেখো 3-এর সাথে যদি 2 গুণ করি তাহলে 6 হয়, দেখো এই একটা, তাই না? যে কোনো একটার সাথে যদি গুণ করি 2 তাহলে আরেকটা হবে, তাহলে এই একটা হলো। আর হচ্ছে 3 6 আর 6 3 হবে একটা, এই একটা। মোট কয়টা পেলাম, 1 2 3 4 5 6টা, তাই তো? তাহলে আমাদের সম্ভাব্য ঘটনা কয়টা হবে এখানে, 6টি। বোঝনি কে বলতে পারো, কে বোঝনি? সবাই বুঝতে পারছো, ওকে ফাইন, খুব সহজ জিনিস এটা। তাহলে আমরা পেলাম কত, 6। হ্যাঁ কে বলছো? আচ্ছা আরেকবার বুঝাই দেবো তাই, আবার বুঝাই দেবো তাই বলছো? আচ্ছা আচ্ছা, 6C1 ডিভাইডেড 36 C1। আচ্ছা আবার বুঝাই দেবো, সমস্যা নেই। সমান সমান এখানে আসবে হচ্ছে 6 আর নিচে হবে হচ্ছে 36 ইকুয়াল টু, আমরা যদি এটাকে এবার ভাগ করি 6 ডিভাইডেড 36 ইকুয়াল টু হচ্ছে 0.1
0.17, তাহলে আমরা এখানে লিখতে পারি 0.17, এটা হবে অ্যান্সার। আচ্ছা, এখানে কি ঘটনা ঘটলো আবার একটু খেয়াল করো। এখানে বলছে 3 টাইমস দেন আদার, ঠিক আছে, 3 টাইমস দেন আদার মানে 2 টাইমস দেন আদার, একটার সাথে 2 দিয়ে গুণ করলে আরেকটা হবে। তো আমরা আমাদের ছকে চলে যাব স্যাম্পল স্পেসে, যে কোনটার সাথে 2 গুণ করলে আরেকটা হবে। দেখো এই একটা সংখ্যা, তাই না, এটার সাথে কিন্তু 2 গুণ করলে আরেকটা হবে, মানে যদি আমি এখানে 1-এর সাথে 2 গুণ করি তাহলে 2-1-কে 2 হবে। ঠিক এই একটা সংখ্যা 1-এর সাথে 2 গুণ করলে 2-1-কে 2 হয়ে যাবে, তাহলে 2টা পেয়ে গেলাম। এবার দেখো 2 4, তার মানে 2-র সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে 4 হয়ে যাবে। ঠিক একইভাবে 4 2, এখানেও তাই, 2-র সাথে 2 গুণ করলে 4 হয়ে যাবে। এখানে দেখো 6 মানে 3 6, তাহলে 3-এর সাথে 2 গুণ করলে 6 হবে। এখানেও তাই, এই যে 3-র সাথে 2 গুণ করলে 6 হবে। তাহলে আর কোনো সংখ্যা এখানে নেই যার সঙ্গে একটার সঙ্গে 2 গুণ করলে আরেকটা হয়। হ্যাঁ, তাহলে কয়টা সম্ভাব্য ঘটনা পেয়ে গেলাম আমরা? দেখো 1 2 3 4 5 6টা, এই যে 6টা সম্ভাব্য ঘটনা পেয়ে গেলাম না। আমরা যখন করব এখানে অঙ্কে যে 2 টাইমস দেন আদার, একটার সাথে 2 গুণ করলে আরেকটা হবে, এরকম ঘটনা আছে কয়টা? 6টা। তাই জন্য আমরা লিখলাম 6C1 ডিভাইডেড 36C1। তো এই যে 6C1 করলে আসবে 6, 36C1 করলে আসবে 36। এটা পারো তো? দেখো এইভাবে আমি করে দেই, এই যে 6 শিফট এই যে NCR, তারপরে হচ্ছে কত 1 ইকুয়াল টু 6, ঠিক আছে। এভাবে আমরা বের করব, করে যে 6কে 36 দিয়ে ভাগ করলে 0.17 আসবে, এটা হবে অ্যান্সার। কে বোঝেনি আমাকে বলো, অঙ্কটা অনেক বড় কিন্তু, ঠিক আছে। হ্যাঁ, বড় হইলেও সহজ। আচ্ছা, আমরা নেক্সট রিকোয়ারমেন্টটাতে যাই। দেখো পরবর্তী রিকোয়ারমেন্টে বলছে 3 প্লাস দেন আদার, তার মানে একটার সাথে 3 প্লাস করলে আরেকটা হবে। আগে বলছিল 3 টাইমস দেন আদার, মানে একটার সাথে 2 গুণ করলে আরেকটা হবে। 2 টাইমস দেন আদার মানে একটার সাথে 2 গুণ করলে আরেকটা হবে। এবং এবার যেটা বলছে যে 3 প্লাস, হ্যাঁ 3 প্লাস দেন আদার, তার মানে কি দাঁড়ালো? একটার সাথে 3 যোগ করলে আরেকটা হবে। হ্যাঁ, মানে একটা সংখ্যার সাথে 3 যোগ করলে আরেকটা সংখ্যা হবে। এরকম ঘটনা কয়টা আছে? আমরা চলো এবার একটু ছকে চলে যাই। এখানে দেখো তো কোন সংখ্যাটার সাথে 3 যোগ করলে আরেকটা সংখ্যা হবে। তো এখানে দেখো এই যে 1 4 একটা সংখ্যা আছে, কিন্তু আমি একটু কালারটা চেঞ্জ করি। এই যে দেখো এখানে 1 4 মানে কি, এই একটার সাথে 3 যোগ করলে কি আরেকটা হয়ে যাচ্ছে না 1 4? বুঝতে পারছো? তাহলে 4 1 তো একই হবে, এখানে 4 1 আছে, অর্থাৎ এই 1-এর সাথে 3 যোগ করলে আরেকটা হয়ে যাবে। আচ্ছা, এবার দেখো তারপরে হচ্ছে 2 কোথায় আছে? 2 5, দেখো এই 2 5 একটা সংখ্যা, মানে এই 2-র সাথে যদি আমি 3 যোগ করি তাহলে 3 আর 2 5 হয়ে যাবে, তাই না? তাহলে 5 2 হবে, এই যে এই গেল দুইটা। তারপর 3-র সাথে যদি 3 যোগ করি তাহলে 6 হবে, তাহলে 3 6 কোথায় আছে? দেখো 3 6 3 6, এই যে 3 6 এই একটা সংখ্যা, 3-র সাথে যদি আমি 3 যোগ করি তাহলে 6 হবে। তাহলে ঠিক একইভাবে 6 3টাও হবে, অর্থাৎ এখানে 3-র সাথে 6 গুণ মানে 3 যোগ করলে দেখো 6 হয়ে যাবে। তার মানে আমরা কয়টা পেলাম এখানে? দেখো তো লাল কালিগুলো 1 2 3 4 5 6, এই মোট 6টা ঘটনা কিন্তু আমাদের সম্ভাব্য ঘটনা। তোমরা কি বুঝতে পারছো সবাই? একটার সাথে 3 যোগ করলে আরেকটা সংখ্যা হবে, তাই তো? আচ্ছা, তাহলে এবার চলে যাব আমরা নিচে রিকোয়ারমেন্টে। দেখো এখানে আমরা লিখি 6 C1, 6টা ঘটনা থেকে একটা ঘটনা আসবে, আর এখানে ওটা হলো সম্ভাব্য ঘটনা ছিল, আর এটা হলো 36 C1 ইকুয়াল টু কত হবে? তাহলে উপরে আসবে হচ্ছে 6 আর নিচে হবে হচ্ছে 36 ইকুয়াল টু, আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি
তাহলে আসবে 6/36 ইকুয়াল টু 0.17, তাহলে এখানে আসবে 0.17। এই হলো অ্যান্সার। কারোর কোনো সমস্যা আছে কি না অঙ্কটাতে? কোথাও বুঝতে কোনো সমস্যা আছে? জি ঠিক আছে স্যার। জয়, হ্যান্ড রাইজ করছো, কিছু বলবা জয়? ওই সব সময় হ্যান্ড রাইজ করবে। তাহলে হাতটা নামাও যদি কিছু বলার না থাকে। আচ্ছা হ্যাঁ জয় বলো, করছো? মানে বুঝতে পারছো সেটা বলছো জয়? গুড। হ্যাঁ হ্যাঁ, তোমরা একটু ফিডব্যাক দিলে আমি বুঝি না যা বুঝতে পারছো, কারণ আমি তো তোমাদের ফেস দেখতে পারি না। তোমাদের ফেসটাও অফ করে রাখো, তাহলে কি করে বুঝবো যে তুমি বুঝতে পারতেছো না বুঝতে পারতেছো না কোনটা। আচ্ছা আমরা পরবর্তী আরও একটা অঙ্কে চলে যাই নাকি? এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, এরকম রিকোয়ারমেন্ট দিয়ে অঙ্ক আসে। আচ্ছা রাইট, হ্যাঁ এরকম, ঠিক আছে। এ ডাইজ ইজ থ্রোন টুয়াইসলি, একটা ডাইজ দুইবার নিক্ষেপ করা হলো। জয় আবার তোমার ফ্যানের শব্দ মনে হয়। আচ্ছা খেয়াল করো, দেখো 46 নম্বর অঙ্কটা, সেটা হলো এ ডাইজ ইজ থ্রোন টুয়াইসলি, একটা ডাইজ দুইবার নিক্ষেপ করা হলো। ক্যালকুলেট দ্য প্রবাবিলিটি অ্যাট, এক নম্বরে বলছে বোথ দ্য ডাইজ শোজ ইভেন নাম্বার, দুই নম্বরে বলছে টোটাল নাম্বারস লেস দ্যান 3, ওয়ান ডাইজ শোজ নাম্বার 3 টাইমস দ্যান আদার, 4 নম্বরে বলছে টোটাল নাম্বার ডিভিজিবল বাই 2। আচ্ছা এটা কি তোমরা পারবা নাকি করে দেবো বলো? এখানে আমি একটু বুঝাই দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমে আমরা যেহেতু একটা ডাইস দুইবার নিক্ষেপ করা আর দুইটা ডাইস একসাথে নিক্ষেপ করা কিন্তু বিষয়টা একই রকম, ঠিক আছে। তো আমরা আগে একটা স্যাম্পল স্পেস করে নেব। এই যে প্রথমে আমরা যেরকমটা একটা স্যাম্পল স্পেস করে নিলাম না, এরকম একটা স্যাম্পল স্পেস আমরা এখান থেকে করে নেব, ঠিক আছে। আচ্ছা তারপর আমি এই স্যাম্পল স্পেসটা একটুখানি কপি করে নিই। আচ্ছা তারপর বলছে এক নম্বরে বোথ দ্য ডাইজ শোজ ইভেন নাম্বার, দুটো ডাইজেই জোড় সংখ্যা হবে তার সম্ভাবনা কত। দুই নম্বরে বলছে টোটাল নাম্বার লেস দ্যান 3, যোগফল 3-এর কম হবে। তিন নম্বরে বলছে ওয়ান ডাইজ শোজ নাম্বার ইভেন নাম্বার, ও আনইভেন নাম্বার, রাইট, বিজোড় হবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা অঙ্কটা করি তাই না, যেহেতু একটা অঙ্ক করছি আর দু একটা করি, তাহলে জড়তাটা চলে যাবে, হ্যাঁ একটু ক্লিয়ার হবে, রাইট। তাহলে আমরা শুরু করি কত নম্বর, হচ্ছে 46। তোমরা আমার সাথে অঙ্ক করো তো নাকি শুধু দেখো কোনটা? আচ্ছা এখানে লিখবো আমাদের যেটা বলা আছে, এ ডাইস যেভাবে লেখা আছে আমাদের অঙ্কে, DIC, এ ডাইস ইজ থ্রোন টুয়াইসলি, TWICELY, টুয়াইসলি, তাই না, দুইবার নিক্ষেপ করা হলো। তাহলে এবার স্যাম্পল স্পেসটা কি হবে আমরা একটুখানি দেখে ফেলি। এই হলো আমাদের স্যাম্পল স্পেস, তাই না। জাস্ট আমি স্যাম্পল স্পেসটা দুইবার লিখলাম না, একটু সময় বাঁচানোর জন্য নিয়ে আসলাম, ঠিক আছে। ওকে এটাই আমাদের স্যাম্পল স্পেস। আচ্ছা এবার আমরা এক নম্বর রিকোয়ারমেন্টে চলে যাব। এক নম্বরে বলছে দেখো বোথ ডাইজ শোজ আনইভেন নাম্বার, both dice shows uneven number,
এই আনইভেন নাম্বার মানে কি, কে বলতে পারো বলো তো? এটা তো বিজোড়। ইভেন নাম্বার মানে কি? জোড়। আনইভেন নাম্বার মানে বিজোড়। বিজোড় সংখ্যা। রাইট। তার মানে দুটো ডাইজে বিজোড় সংখ্যা দেখাবে, এরকম সংখ্যা কয়টা আছে দেখি। দুটো ডাইজেই বিজোড় সংখ্যা দেখাবে। তো এই 1 কি বিজোড় না? 3 হ্যাঁ 1 1 হ্যাঁ হ্যাঁ 3 1 1 রাইট। না আগে এই যে 1 অন, 5 হ্যাঁ এই 1 অন তো আছে, আমি একটু 3 1 আচ্ছা 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 আমি একটু ইন্ডিকেট করি। প্রথমে 1 অন, হ্যাঁ এই যে 1 অন, দুটোতেই বিজোড়। তারপরে আছে 1 3 1 5, 1 5 হ্যাঁ তারপর হচ্ছে 3 1, তারপর 3 1 রাইট 3 3, 3 আর হচ্ছে 3 5 3 5। দেখো আর এখানে আছে কি 5 1 5 3, তারপর 5 5। তার মানে মোট কয়টা হলো? 9টা, তাই না? 1 2 3 4 5 6 7 8 9টা। ওকে ফাইন। তাহলে আমাদের এখানে সম্ভাব্য ঘটনা কয়টা হবে? 9টা নাকি? হ্যাঁ, তো আমরা এখানে লিখতে পারি p = 9 C1, 9টা ঘটনা থেকে একটা ঘটনা আসবে, আর এখানে হচ্ছে 36 C1 সমান সমান উপরে থাকবে হচ্ছে 9 আর এখানে থাকবে হচ্ছে 36 এটা। তো এবার যদি আমরা একটু ক্যালকুলেশন করি, 9 ডিভাইডেড 36 ইকুয়াল টু 0.25। 0.25। কে জয়েন করলো আবার আমাদের সাথে? নতুন কেউ জয়েন করেছে না? ওকে, তো এই হচ্ছে আমাদের অঙ্ক। 2 নম্বর অঙ্কটা, 2 নম্বর রিকোয়ারমেন্টে কি বলছে একটু দেখো। হ্যাঁ কি বলছে? 2 নম্বরে বলছে টোটাল নাম্বার লেস দ্যান 3। তাহলে এখানে আমরা লিখি টোটাল নাম্বার লেস দ্যান 3। তাহলে p = কি দাঁড়াবে? টোটাল নাম্বার লেস দ্যান 3। তার মানে যোগফল 3-এর কম হবে, তাই তো? আচ্ছা, যোগফল 3-এর কম হতে গেলে কি কি আছে দেখো তো। এখানে যোগফল 3-এর কম হবে, 3 হবে না কিন্তু 3-এর কম। তাহলে শুধু এই একটা সংখ্যা হয় না, 1 1 আর হয়? আর কিন্তু একটাও হয় না। 3 আমরা নেব না, 3-এর কম হতে হবে। আচ্ছা, তাহলে আমাদের সম্ভাব্য ঘটনা কত আছে এখানে? 1। সো আমরা এখানে লিখতে পারি এই যে 1 C1 ডিভাইডেড 36 C1 ইকুয়াল টু, এখানে থাকবে 1/36 ইকুয়াল টু কত আসবে? আমরা যদি একটু ক্যালকুলেশন করি, 1 ডিভাইডেড 36 ইকুয়াল টু 0.02 বা 0.03 লিখতে পারি আমরা, তাই না? তাহলে 0.03 লিখলাম। তো এইটা কিন্তু আমাদের অ্যান্সার। 3 নম্বর রিকোয়ারমেন্টে কি বলছে দেখো। 3 নম্বরে বলছে, 3 নম্বর হলো 1 dice shows number 3 times than other। বলছে 1 dice shows number, 1 dice shows number 3 times। এটার অর্থ কি কে বলতে পারো? দেন আদার, তাই না? আদার, OTHER বলছে কি 1 ডাইস শোস মানে একটা ডাইস কি দেখাবে? নাম্বার 3 টাইমস দেন আদার। আরেকটা ডাইজে যা দেখাবে তার 3 গুণ দেখাবে একটা ডাইজে। সহজ কথায় কি, একটা ডাইজের যে কোনো একটা নাম্বারের সাথে 3 গুণ করলে আরেকটা হবে, ঠিক আছে?
দেখো কোথায় কোথায় আছে একটার সাথে 3 গুণ করলে আরেকটা হয়। দেখো 3 একে 3 একটা, তাই তো? এই একের সাথে 3 গুণ করলে 3 হবে, 3 একে 3। এখানেও তাই, 3 1 1 3 দুইটা হয়ে গেল। আর 3 গুণ করলে আরেকটা হবে, এই যে হচ্ছে 2 6 একটা হবে, এই যে একটা। অর্থাৎ 2-এর সাথে যদি 3 গুণ করা হয় তাহলে 6 হবে, তাই না? তাই তো? তাহলে 6 2 আর এখানে হবে 2 6, এই একটা। কয়টা হলো মোট? 4টা। তাহলে আমাদের এখানে সম্ভাব্য ঘটনা কয়টা হবে? 4টা, তাই তো? আমরা এখানে লিখতে পারি P = খুবই সহজ জিনিস, P = এখানে হবে হচ্ছে 4C1 ডিভাইডেড এখানে 36C1 ইকুয়াল টু উপরে থাকবে হচ্ছে 4 আর নিচে থাকবে হচ্ছে 36 ইকুয়াল টু এখানে 4 ডিভাইডেড 36 ইকুয়াল টু 0.1111, তার মানে হলো এখানে 0.11। এই হলো অ্যান্সার। হ্যাঁ, টোটাল নাম্বার ডিভিজিবল বাই 2। পরের অঙ্কটা কি দেখো। স্যার এটা আরেকটু বুঝিয়ে দেন। আচ্ছা, অবশ্যই। এখানে বলছে কি দেখো, ওয়ান ডাইস শোজ নাম্বার 3 টাইমস দেন আদার। তার মানে একটা ডাইজে যা সংখ্যা থাকবে তার সাথে 3 গুণ করলে আরেকটা ডাইজ হবে। হ্যাঁ, তো দেখো এখানে একটু গেজাই গেছে, তা না হলে তোমাদের আরও ভালো বুঝতে পারতে, মানে একটু হিজিবিজি হয়ে গেছে, বুঝছো? তো একটার সঙ্গে 3 গুণ করলে জানি আরেকটা হয়। তা দেখো 1 আর 3 আছে এখানে, তাই না? 1 3। তো এই 1-এর সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে কি দাঁড়াবে? 3 হবে না? 3 একে 3। তাহলে এইটা আমাদের একটা সম্ভাব্য ঘটনা। ঠিক একইভাবে 3, 1 মানে এই 1-এর সাথে 3 গুণ করলে 3 হয়ে যাবে। এখানে মূল শর্তটা হলো যে কোনো একটার সাথে 3 গুণ করলে জানি আরেকটা হয়, এটাই হবে আমাদের সম্ভাব্য ঘটনা। আচ্ছা, তো এই দুইটা পেয়ে গেলাম, 1 3 3 1। আর একটা জিনিস আছে দেখো, 2 6। তো এই 2-র সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে কি হয়ে যাবে? 6 হয়ে যাবে। 3 দুগুণে 6। আবার 6 2, এক্ষেত্রেও যদি 2-এর সাথে আমরা 3 গুণ করি তাহলে কিন্তু 6 হয়ে যাবে। তাহলে একটা হচ্ছে 2 6 6 2, এই দুইটা সংখ্যা, আর একটা হচ্ছে 1 3 3 1, এই দুইটা সংখ্যা। মোট হলো 4টা সংখ্যা। হ্যাঁ, তাহলে এই 4টা হবে হচ্ছে আমাদের প্রবাবিলিটি, সম্ভাব্য ঘটনা। যে কারণে 3 হবে আর 1 3 3 1, একটা হবে 1, 3, আরেকটা হবে 3, 1, ঠিক আছে? আরেকটা হবে হচ্ছে 2, 6, আরেকটা হবে হচ্ছে 6, 2, ঠিক আছে লুনা? তাহলে তো 2,6 তাতে তো 6 হয়ে যায়। 2, 6, হ্যাঁ জি স্যার। হ্যাঁ 6 তো হবে, কারণ আমাদের শর্তটা কি, যে কোনো একটার সাথে গুণ করলে 3 গুণ করলে আরেকটা হবে। তো এই 2-র সাথে যদি 3 গুণ করো তাহলে 3 দুগুণে 6 হয়ে যায় না? তাহলে ঠিক আছে না আমাদের শর্ত? যদি তুমি এই যে ধরো 2 5 আছে, এখানে 2-র সাথে যদি 3 গুণ করো তাহলে কি আরেকটা সংখ্যা হবে? হবে না। যেমন এখানে 3 4 আছে, 3-র সাথে যদি তুমি 3 গুণ করো তাহলে 3 3 কে 9 হয়ে যাবে, 4 তো আর হলো না। এখানে বলছে যে কোনো একটার সাথে 3 গুণ করলে জানি আরেকটা সংখ্যা হয়। যেমন এখানে 2 6 আছে, তাহলে 2-র সাথে যদি 6 গুণ করি তাহলে 3 দুগুণে 6 হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ পরের রিকোয়ারমেন্টে যাই নাকি লুনা? আর কোনো সমস্যা আছে কি না? ওকে ওকে ফাইন, আমরা 4 নম্বরে চলে যাই। 4 নম্বরে কি বলছে দেখো, এখানে বলছে টোটাল নাম্বার ডিভিজিবল বাই 2। তো আমরা এখানে সেটাই লিখি, টোটাল নাম্বার ডিভিজিবল বাই 2।
ডিভিজেবল বাই 2। তাহলে এখানে পি ইকাল টু আমাদের এবার দেখতে হবে সম্ভাব্য ঘটনা কয়টা আছে। বলছে টোটাল নাম্বার ডিভিজেবল বাই 2, যোগফল 2 দ্বারা বিভাজ্য হবে এরকম সংখ্যা যোগ করলে 2 দ্বারা বিভাজ্য হবে। এখন কোন কোন সংখ্যা যোগ করলে 2 দ্বারা বিভাজ্য হবে আমাদের সেটা দেখতে হবে। মানে যোগফল এখানে বলছে টোটাল নাম্বার ডিভিজেবল বাই 2। তো এখন এখানে দেখো 1 আর 1 যোগ করলে কি হয়, 2 হয় না? এই 2 কি 2 দ্বারা বিভাজ্য, তাই তো? এখানে এরা কি বলছে, টোটাল নাম্বার ডিভিজেবল বাই 2। এখানে টোটাল নাম্বার ডিভিজেবল বাই 2 ঠিকই লিখছে, কিন্তু এরা আসলে ধরছে কি দুটো সংখ্যাই 2 দ্বারা বিভাজ্য এরকম সংখ্যা কয়টা আছে। টোটাল নাম্বার মানে সবগুলো নাম্বার, বা এখানে যদি বলতো যে ইচ নাম্বার ডিভিজেবল বাই 2 তাহলে আমাদের জন্য একটু বুঝতে সুবিধা হতো। ইচ নাম্বার বলতে দুটো নাম্বারই, অর্থাৎ দুটো ডাইজেই যেটা আসবে সেই দুটোই আসবে কি, দুটোই হচ্ছে 2 দ্বারা বিভাজ্য। তো সেটা এখানে দেখো এই যে 2 আর 2 দুটোই 2 দ্বারা বিভাজ্য, তাই না? আচ্ছা, তারপর আছে 4 2, এখানে আছে কি 4 2, এটা দুটোই কিন্তু 2 দ্বারা বিভাজ্য। আর এখানে 6 2, দুটোই 2 দ্বারা বিভাজ্য। এখানে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা নেই দুটোই। এখানে আছে দেখো 2 4, এখানে আছে 4 4, আর এখানে আছে 6 4, দুটো সংখ্যাই 2 দ্বারা বিভাজ্য। সেমভাবে এখানে আমরা যদি করি 2 2 6 আছে, এখানে 4 6 2 দ্বারা বিভাজ্য দুটোই, আর এখানে 6 6 দুটোই 2 দ্বারা বিভাজ্য। তাহলে কয়টা হলো, 9টা, তাই না? 1 2 3 4 5 6 7 8 9, মোট হলো 9টা। তাহলে আমাদের সম্ভাব্য ঘটনা 9টা, বুঝতে পারছো সবাই? তাহলে এখানে আমরা লিখব 9 C1 ডিভাইডেড 36 C1 ইকুয়াল টু, এখানে থাকবে হচ্ছে 9 আর এখানে হবে 36। তাহলে কত হয়, 9কে যদি আমরা 36 দিয়ে ভাগ করি তাহলে এখানে আসবে 9 ভাগ 36 ইকুয়াল টু 0.25। হ্যাঁ বলো। বলতে স্যার 0.25, রাইট, হ্যাঁ এইটা হবে অ্যান্সার। বলো জয়, কারোর কোনো কোশ্চেন আছে কি না? প্রশ্ন বুঝতে পারছো না? অঙ্কগুলো খুব সহজ, বড় হলেও কিন্তু অনেক সহজ, তাই না? জি বলো। হ্যাঁ এই যে আপনার আজকের ক্লাসটা স্যার ক্লিয়ার ক্লাস, ঠিক আছে? আচ্ছা, কারণ এখন থেকে এরকমই ক্লিয়ার আসবে। আমি তো ইয়েটা কিনে ফেলছি, বুঝনি? আমার ওই যে ক্লাস করে না স্যার? হ্যাঁ কোনটা? না নাইমা তো আজকে আসে নাই ক্লাসে, আজকে অনেকেই আসে নাই, কিন্তু ক্লাসগুলো এখন থেকে এরকম ক্লিয়ার হবে। আমার মনে হয় ক্লাসটা অনেকটা স্মার্টলি দেখতে পারছো, তাই না? কারণ আমার ওই যে মানে এই যে প্যাডটা যেটা নষ্ট হয়ে গেছিল, নতুন প্যাড আমি পেয়ে গেছি, সমস্যা নেই। আর এখন থেকে স্মার্টলি দেখতে পারবো সব কিছু, ঠিক আছে? ক্লাস এরকম ঝকঝকা হবে। হ্যাঁ বলো। স্যার আমার খাতায় লিখতে পারলে সমস্যা হইতো না, এইটা খাতায় লিখে আসলে হয় না, এটাই হচ্ছে অনলাইন ক্লাসের সবচেয়ে বেস্ট ওয়ে হলো এটা, ঠিক আছে? খাতায় লেখা স্যার বোঝা যায় না ভালো, অনেক সময় বোঝা যায় না। হ্যাঁ, এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না? না ভাইজান, আজকের ক্লাসটা তো ক্লিয়ার বোঝা যাচ্ছে, সুন্দর হয়েছে না আজকের ক্লাসটা? জি স্যার। স্যার ওকে, ভিডিওটা রেকর্ড, হ্যাঁ ভিডিও রেকর্ড আছে, আমি দিয়ে দেবো, সমস্যা নেই। স্যার ওই যে আগে ক্লাসের পিক দিয়ে দিয়ে না। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আজকে কি আর করাবো নাকি বাসার কাজ দিয়ে দেবো বেশ করে? হ্যাঁ স্যার দিয়ে দেন, আর আগে রাতের ওই দিয়ে দেন। হ্যাঁ জয় বলো। আর আমাদের ওই সিক্সটিনিয়ে তো আমি একটা সেল করছিলাম স্যার, খরচ দিনে কয় টাকার মতো লাগবে? ওতে বেশি না, 1300 টাকার মতো লাগতে পারে, ঠিক আছে? আর স্যার কবে লাস্ট ডেট ফর্ম ফিল আপের? 10 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, তোমাদের বাসার কাজ থাকবে হচ্ছে 48 নাম্বার, 47 নাম্বার,
ঠিক আছে, 47 নাম্বার, 48 নাম্বার, আচ্ছা 49 নাম্বার, 47, 48, 49, ঠিক আছে। আর এই পর্যন্তই থাক। আচ্ছা এইগুলো করে আনো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এগুলো করো। আগামী দিন আর 2-4 দিন ক্লাস করলে এই অধ্যায়টা একটু বড়, বুঝছো। তোমাদের বইটা খুলে দেখবা যে এই অধ্যায়টা সবচেয়ে বড়, এর পরের অধ্যায়গুলো খুব দ্রুত শেষ হয়ে যাবে। এই অধ্যায়টা শেষ হলে আমরা খুব ছোট্ট একটা অধ্যায় শুরু করব, যে অধ্যায়টা 100% পরীক্ষায় অঙ্ক আসবে, এবং আমরা মাত্র 5-7টা অঙ্ক করলে একটা অঙ্ক ওখান থেকে আমরা পেয়ে যাব, ঠিক আছে না। এরপরে আমরা ওইরকম একটা অধ্যায় শুরু করবো আর কি, কাই স্কোয়ার টেস্ট। সাথে কালকে হাফিজ স্যারের ক্লাস আছে? আছে। 9টায়? আচ্ছা স্যার, আজকে তো যে 1 মিনিট। হ্যাঁ বলো ফয়সাল। স্যার 10 মিনিট আছে। আর 10 মিনিট? 1 মিনিট, 1 মিনিট। ও তা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, আজকে এ পর্যন্ত থাক। আল্লাহ হাফেজ। হ্যাঁ।